ইন শনিবার বাড়া। শনিবার বাড়ায় আমরা চলে এসেছি, আমরা ঢুকছি। হ্যাঁ, এটাই সেই বাজিরাও মস্তানি মহল। এটা মস্তানি মহল নয়, এখানে কাশিবাই ছিল, তো বাজিরাওয়ের বাড়ি। সো দেখুন, এটা হচ্ছে দুর্গের মেন গেট। ভেতরটা তো পুরো কাঠের মহল ছিল, শুনেছি ওটা নাকি পুড়ে গেছিল। তো দেখা যাক, আমরা আজকে ভেতরে যাব। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুরাজ ব্লগস গাইজ। আজকে আমরা চলে এসেছি শনিবার বাড়াতে। তো শনিবার বাড়া আপনারা এখন দেখতে চলেছেন, এবং শনিবার বাড়ার সাথে সাথে সেদিনকে আমরা লাঞ্চ করেছিলাম অথেন্টিক অরিজিনাল শাখা দিল্লি 6 করিমসে, যেটা পুনেতে অবস্থিত। এবং তার সাথে আমরা চলে গেছিলাম লক্ষ্মী বাজারে। আর লক্ষ্মী বাজার যাওয়ার আগে পুনের একটা ফেমাস আতর শপ থেকে আমরা কয়েকটা আতরও কিনেছিলাম, সেই আতর শপটাও আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখতে থাকুন, ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, একদম মিস করবেন না। শনিবার বারের সম্পূর্ণ এবং ভেতর থেকে বাহির অবধি টোটাল ভিডিও এই ভিডিওতে থাকছে, তো একদম স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। কি অপূর্ব কারুকার্য এবং ইন্টারেস্টিং পুনের যাবতীয় সবকিছু দেখতে চলেছেন আপনারা। স্টে টিউন উইথ সুরাজ ব্লগস, কন্টিনিউ দেখতে থাকুন পুরো ভিডিওটা। এখন আপনারা দেখছেন শনিবার বাড়ার মেন এন্ট্রির দরজা। এই দরজা শত সহস্র যুগ থেকে কত কত ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই শনিবার বাড়ার সামনে। এই দরজাটি অবশিষ্ট, একটু স্পর্শ করে ধরে দেখে নিলাম। শনিবার বাড়ার ভেতরে ঢুকে পড়লাম। এই রোদ ছিল, আবার মেঘলা করলো। পুনের ওয়েদার কিন্তু দারুণ। 19th century পেশওয়া বাজিরাও। সো আমি পুরো ওয়াইড অ্যাঙ্গেলে দেখাবো পুরো ভেতরটা, কারণ এত সুন্দর জিনিস ছোটভাবে দেখানো যায় না, এটাকে বড় করেই বড় অ্যাঙ্গেলেই দেখাতে হয়। পেশওয়া বাজিরাও 1 1730। এই যে এরা বলছে, তার জায়গায় এখানে স্ক্যান করলে অটোমেটিক। এখানে ওই ওরা দুজন কে টানামানি করছিল, এই যে দীপিকা পাডুকোন আর বাজিরাও আর বলো কাশিবাই আর বাজিরাও আর মস্তানি। কাশিবাই ও এই যে ফাউন্টেনে গিয়ে যাতা কথাবার্তা। যাই হোক, একটু মজা হলো আর কি। ফ্যামিলি ট্রি অফ পেশওয়া। এই বৃষ্টি, এই রোদ, তবে আমরা এখন আছি একটা গাছের ছাওয়ায়, আর বেশ ঘন বড় গাছ, যার জন্য আমাদের গায়ে বৃষ্টিটা লাগছে না। ওদিকে একটা পুরনো স্ট্রাকচার দেখতে পাচ্ছি, আর এই দিকটা এই ছাতার তলায় চলে এসেছি। আর কি করব, হঠাৎ করে বৃষ্টি নেমে গেল, কিছুক্ষণ একটু ছায়ায় দাঁড়িয়ে যাই, কারণ এই বৃষ্টি বেশিক্ষণ টিকবে না, এরকম হতেই থাকছে। পুনে মনসুন ওয়েদার ইজ ভেরি নাইস। ওয়ে টু এন্টার শনিবার বাড়া গেট, এটা দিয়ে আমরা উপরের ওইখানে যেতে পারবো। আর সিঁড়িগুলো বিশাল বড় বড়। এটা দিয়ে ওই দিকে যাওয়া, বাট আমরা যাব উপরে। ও মা, কাকিমাকে তো টেনে টেনে করছে।
কি অদ্ভুত লাগে তাই না? যে মহল ছত্রপতি শিবাজি মহারাজ তার পেশওয়াকে দিয়েছিল, পাথর আর কাঠ দিয়ে তৈরি করা এই অপূর্ব মহল, সেই মহল আর বর্তমানে নেই। শুধুমাত্র পড়ে রয়েছে এই চারপাশের পাঁচিলে ঘেরা পরিসর, এবং সেই পাঁচিলের ওপর থেকেই এই কাঠের কারুকার্য দেখে বোঝা যায় মহলটি যে কতটা অপূর্ব ছিল। আজ সেই মহল তো নেই, কিন্তু সেই মহলের অবশেষ নিদর্শন এইভাবে দেখা যাচ্ছে। কি অপূর্ব সুন্দর লাগছে চারপাশটা, সেটা না দেখলে, না গেলে বোঝা সম্ভবপর নয়। এ যেন ইতিহাসকে ছুঁয়ে দেখা। বাজিরাও, মাস্তানি বাই এবং কাশীবাইয়ের কথা মনে পড়ে যায়। আর এটা হলো গিয়ে ফ্রন্ট সাইড, আর যেখান দিয়ে সব কামানগুলো রাখা থাকতো, এখান থেকে শত্রুদের উপরে কামান দিয়ে আক্রমণ হতো। সো ভাবিনি যে এই শনিবার বাড়াতেও আসতে পারবো। যাই হোক, পুনে এসেছি মেনলি ভগবানের দর্শনে, কিন্তু এই সাইট সিনের মধ্যে এইগুলো বেশ মজা ছিল। আমরা কিন্তু হাঁটছি শনিবার বাড়ার যে দুর্গ ছিল, সেই মহল ছিল, সেই মহলের যে চারপাশে যে পাঁচিল দেয়া হতো, সেই পাঁচিলের ছাদ দিয়ে হাঁটছি। দেখ, আমরা ছিলাম ওদিকে, আমরা ওই রাস্তাটা দিয়ে হেঁটে এলাম, এই দিয়ে গিয়ে এখন আমরা এইটা যতটুকু নিয়ে অবশেষ রয়েছে ততটুকু আমরা হাঁটতে পারবো। আর এইভাবে হাঁটলে নিচের মানে আমাদের অত নামতে হচ্ছে না, আমরা ওপর থেকেই নিচটাকেও সুন্দরভাবে দেখতে পেয়ে যাচ্ছি। আর বেশি কথা নয়, এবার জাস্ট দেখতে থাক। এইভাবেই আমরা দেখে নিয়েছিলাম শনিবার বাড়া মহল। মহল তো নেই বর্তমানে, এই জীর্ণ প্রাচীর এবং ভেতরে সুন্দর করে বাগান করে রাখা আছে। তুলে নিয়েছিলাম কিছু স্মৃতির জন্য ছবি। এই ছবিগুলো মনে করিয়ে দেবে এই অপূর্ব যাত্রার কথা, শনিবার বাড়ার কথা। এখানে কিছু সুন্দর সুন্দর ছবি আমাদের স্মৃতি হয়ে সারা জীবন থেকে গেল। সেই ছবিগুলো আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। দেখতে থাকুন সুরাজ ব্লগ। শনিবার বাড়া দেখা শেষ করে আমরা চলে গেছিলাম দিল্লি 6 করিমস, যেটা অরিজিনাল শাখা অফ জামা মসজিদ। দেখতেই পাবেন একটু পরে। If you are a true Mughlai food lover, then Delhi 6 Karims is perfect for you. চলে এসেছি করিমসের ভেতরে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার ভেতরকার অ্যাম্বিয়েন্স ইজ টু গুড। আর রেস্টুরেন্টটা একটু ফাঁকাই ছিল, কারণ আমরা দুপুরবেলার একদম আর্লি টাইমেই চলে গেছিলাম। নর্মাল ডেতে আমরা উইকডেজে গেছিলাম, তো সেই জন্য ভিড়টা একটু কম। উইকেন্ডে ভিড় প্রচুর হয়। এখানেও কিন্তু যে ম্যানেজার ছিল সে কিন্তু বাঙালি। চটজলদি দেখে নিন এখানকার মেনু কার্ড। যদি আপনাদের দামগুলো দেখতে হয় তাহলে ভিডিওটা একটু পজ করে করে পুরোটা দেখতে পারেন। কলকাতার থেকে যে খুব যে ডিফারেন্স তা নয়, কিন্তু কিছু কিছু জিনিসের প্রাইস একটু বেশি। তবে আমরা এখান থেকে অর্ডার করে দিয়েছিলাম রেশমি মালাই কাবাব, আর তার সাথে নিয়ে নিয়েছিলাম একটা বাটারি তন্দুরি রুটি, তার সাথে নাল্লি নিহারি। নাল্লি নিহারি আমি ফার্স্ট ট্রাই করব। নাল্লি নিহারি কলকাতাতে কিন্তু বেশ ভালোই পাওয়া যায়, কিন্তু আমি কলকাতাতে কিন্তু যখনই রেস্টুরেন্টে গেছি এই ডিশটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে, কিন্তু এইখানে এসে অথেন্টিক নাল্লি নিহারি সে কি স্বাদ সেটা এখানে পুনেতে এসে বুঝলাম। দেখতেই পাচ্ছেন আমাদের কাবাবসগুলো। ছাড়িয়ে নিতে
ফাইনালি চলে এসেছিল আমাদের বাটার নান, আর তার সাথে চলে এসেছিল নাল্লি নিহারি। এরা সুন্দর করে সার্ভ করে দিল নাল্লি নিহারি। নাল্লি নিহারি এই ফার্স্ট টাইম ট্রাই করব, তো এক্সাইটমেন্টও একটা অবশ্যই ছিল। তো সাথে সাথে এই বাটার নান দিয়ে নাল্লি নিহারি সে এক অপূর্ব স্বাদ। এটা না খেলে কিন্তু বলার নয়। আপনারা প্রত্যেকেই যে যেখানে থাকবেন, যদি করিমসের কোনো আউটলেটে যান, অবশ্যই এটা ট্রাই করবেন। এটা কিন্তু অপূর্ব খেতে। এখন সুদীপ সবার আগে এটা ট্রাই করবে। করিমসে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু চলে গেছিলাম পুনের হাকিমি পারফিউমসে। দোকানে ঢুকতেই দেখলাম সারি সারি আতর রাখা রয়েছে। তো এটাই বুঝতে পারলাম এখানকার ওয়ান অফ দ্য বিগেস্ট আতর শপই হচ্ছে এই হাকিমি পারফিউম, এবং এখানে অথেন্টিক কিছু দারুণ দারুণ স্মেলের আতরও পাওয়া যায়। আমি প্রায় 3 থেকে 4 রকমের আতর পারচেস করেছিলাম এইখানে। দামও ভীষণ রিজনেবল, 1 থেকে 150 টাকা বা খুব জোর 200 টাকা 12 ml এর দাম। তো এইটা কমপ্লিট করে আমরা কিন্তু চলে গিয়েছিলাম লক্ষ্মী বাজারে। এই দোকানের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার আমি কিন্তু সমস্ত কিছুই ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেব। আপনারা ডেসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবেন। আমরা এখন আছি ফেমাস তুলসীবাগ মার্কেটে। এখানে ফুল দেখো, ফুল পরে আসবে না। এটা বাজার। চাপা গন্ধে মন ভরে গেল। এত সুন্দর ঘুরঘুর করে গন্ধ বেরোচ্ছে, চারদিকে ফুলের মার্কেট। আমরা এখন আছি তুলসীবাগ মার্কেট। তো রাধা তুলসী, কৃষ্ণ তুলসী দুটোই আছে। দুর্বারে চলে এসছি পুনের তুলসীবাগ মার্কেটের সবথেকে ফেমাস একটা হালুয়াইয়ের দোকান, মানে মিষ্টির দোকান, বা যাকে আমরা স্ন্যাক্সের দোকানও বলতে পারি। এদের একটা সাইডে রয়েছে হিউজ কোয়ান্টিটিস অফ ভ্যারাইটিস সুইটসের আইটেম, একটা সাইডে রয়েছে কিছু মশলাপাতির আইটেমস, একটা সাইডে রয়েছে স্ন্যাক্সের আইটেমস, এবং এখানে ভ্যারাইটিস রকমের জিনিস পাওয়া যায়। ছিলাম কাকা হালুয়াই থেকে এদের সব থেকে বড়
কেশরভোগ। কেশরভোগটা অপূর্ব ছিল আর বিশাল বড় ছিল। আমরা এখন এসে গেছি কাকা হালুয়াই। কাকা হালুয়াইতে এসে সুদীপ যা করেছে সেটা একবার এখন দেখাচ্ছি আপনাদেরকে। ভাবতে পারছেন কি করেছে? এই এত বড়টাকে খাবো কি করে? আবার দেখো, দুখানা কাজু নারকেল বাদাম দিয়ে তৈরি লাড্ডু। পেটটা খারাপ হলে কে দেখবে? হ্যাঁ, আমি নেই, আমি নিজেরই অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু দেশি ঘিয়ে তৈরি। আর রাজভোগটার সাইজ দেখো, ও মাই গড। ফাইনালি আর দেরি না করে তাড়াতাড়ি রাজভোগটাকে এক এক করে মুখে চালান করে দিলাম। এত সুন্দর জিনিস ফেলে রাখতে আছে বলুন? ঝটপট করে খেয়ে নিলাম আর এর অপূর্ব স্বাদে হারিয়ে গেলাম। সুরাজ ব্লগে আজকের পর্বে এইটুকুই। এর পরবর্তী পর্বে খুব তাড়াতাড়ি আসছি পরের দিনের ব্লগ নিয়ে। সেখানে আমরা পুনে থেকে নাসিক যাত্রা করব। বাই।